আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এখন বেশ গরম পড়ছে আর ঠান্ডার পরিমাণটাও খুবই কম। আর দেখা যাচ্ছে যে রোদের যে প্রখর তাপটা সেটা সকালের দিকে অনেক বেশি থাকে, যার জন্য সকালের দিকে গরমটা মোটামুটি লাগে। তবে মনে হচ্ছে এরকম আরও 2-1 মাস থাকবে। তবে বোঝা যাচ্ছে যে গরম চলে আসছে। গরমের যে আমেজ, গরমের যে একটা আবহাওয়া সেটা কিন্তু বোঝাই যায়। আর এখানে সকালে নাস্তা করে প্রায় অনেক বাসনকোসন জমা হয়ে গিয়েছিল, বেসিনে রেখে দিয়েছিলাম। তো এগুলো পরিষ্কার করে নিচ্ছি। ভাবলাম এখান থেকেই আজকের ব্লগটা শুরু করি। অনেক সময় দেখা যায় বেসিনে যদি জিনিসপত্র থাকে তো কাজ করতে মন চায় না, মনে হয় যে বেসিনের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আগে পরিষ্কার করে তারপর না হয় অন্য কোনো কাজ করা যাবে। তো আমার কাছেও সেম জিনিস, মানে আমার কাছে মনে হয় যে বেসিনের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো না হয় গুছিয়ে তারপর অন্য কাজ করব। আর একটার পর একটা গুছিয়ে কাজ করলে দেখা যায় কাজের কোনো হেরফের হয় না বা অনেক সুন্দর করেই কাজগুলো করা যায়। আর সব কিছু একসাথে একদম লাবড়া করে রাখলে কাজের ক্ষেত্রে মনে হয় একটু কষ্টটা বেশি হয়। তো গুছিয়ে কাজ করতে সবারই ভালো লাগে। তো আমার কাছে মনে হয় গুছিয়ে কাজ করলে টাইমটাও অনেক বেশি পাওয়া যায় আর সময়টা অনেক বেশি বাঁচে। তো যার জন্য একের পর এক সব কিছু কাজ গুছিয়ে নিয়েছি। এখন রান্না বাড়ার প্রিপারেশন করব। তো রান্না বান্না করতে গেলে বেসিন, তারপরে হচ্ছে চুলা, এগুলা যদি পরিষ্কার থাকে দেখবেন কাজ করতে অনেক বেশি সহজ হয়ে যায়। এখন যেহেতু গরমকাল পড়েই গেছে তো ভাবলাম এত বেশি রান্না করে লাভ নেই। শীতের সময় দেখা যায় একটু বেশি করে রান্না করলে ওই তরকারিটা থাকলে খাওয়া যেত, কোনো সমস্যা হতো না। তো এখন যেহেতু গরমকাল পড়েই গেছে তো একটু একটু করে প্রতিদিন যাতে ওই তরকারিটা চলা যায় তো ওই রকম করেই তরকারিটা রান্না করতেছি। তো এখানে আজকে মাছের ভুনা রান্না করব। টমেটো দিয়ে মাছের ভুনা রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে। তো যার জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিচ্ছি। মশলা হচ্ছে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু নিয়ে নিয়েছি। নিয়ে আগে থেকে পানি দিয়ে একটু গুলিয়ে রাখবো। এটা করলে হয় কি যে বাটা মশলার যে একটা স্বাদ আছে সেটা পাওয়া যায়, খেতে অনেক বেশি মজা লাগে। তো আজকে ভাবছিলাম এরকম কষা কষা করে মাছের ভুনাটা রান্না করব। অনেক দিন হয় এভাবে একটু ঝাল ঝাল করে মাছের ভুনা রান্না করা হয়নি। যেহেতু রমজান গেল, ঈদ গেল, মাছ মাংস এগুলো তো আছেই, কিন্তু ওইভাবে ঝাল ঝাল করে মাছের ভুনাটা রান্না করা হয়নি। ইউটিউবে আসার আগে যখন মনস্থির করলাম যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলব, আমি যেভাবেই পারি, যেরকম পারি রান্না বাড়া বা আমার দৈনন্দিন জীবনের চলাফেরা যেটাই যেরকম হোক না কেন আমি সেগুলো শেয়ার করব। তো এটা যখন মাথায় আসছে তখন আমি ইউটিউবে চ্যানেল খুলি। তারপরে হচ্ছে যেভাবেই পারি, যেরকম পারি আমি ভিডিওগুলো আপলোড দিই, কিছু টিউটোরিয়াল ভিডিও দেখি। পরে এটা করার পর আমি আমার মনের মধ্যে একটা খুশি বা একটা আনন্দ খুঁজে পেলাম। তার থেকে বড় খুশি বা আনন্দ যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে একা থাকলে মনে করেন যে একটা ডিপ্রেশনে একটা মানুষ চলে যায়, বা একা থাকলে অনেক সময় দেখা যায় অনেক মনে মনে অনেক কিছুই কিন্তু চিন্তা ভাবনা খারাপ অনেক কিছুই আসে। কিন্তু ইউটিউবে আসার পর এই যে ধরেন ভিডিও করতেছি, ভিডিও এডিট করতেছি বা অনেকের ভিডিও দেখতেছি, সেটাও কিন্তু একটা কাজ। আমার কাছে মনে হয় এই যে ধরেন 2-3জন মানুষ একসাথে বসে এর বদনাম করা, ওর বদনাম করা, তার পেছনে লাগা, এটা না করে একটা ফেসবুক পেজ বা একটা ইউটিউব চ্যানেল খুলে আমরা যদি আমাদের নিজের যে কাজ, নিজের যে দক্ষতা আছে সেটা যদি আমরা আমাদের যে চ্যানেলগুলোতে আমরা যদি সুন্দর করে ভিডিও আপলোড করি, তাহলে আমার কাছে মনে হয় এই যে পারস্পরিক যে একটা সুন্দর একটা সম্পর্ক সেটা সবার সাথে থাকবে আর এত রেষারেষি থাকবে না। আপনি একটা জিনিস চিন্তা করেন, 2-3জন মহিলা যদি একটা জায়গায় থাকে, স্বাভাবিক অন্য যে মানুষ আছে তার নামে নিন্দা করা হয় বা তার নামে বদনাম করা হয়। তো যখন আমি ইউটিউবে আসছি
বা যখন আমি ফেসবুকে ইউটিউবে কাজ করা শুরু করি, আমার তো মনে করেন যে একা থাকলেও আমার কিন্তু একা লাগে না। কেননা এই যে একটু সময় যদি পাই তাহলে আমি ফেসবুকের ভিডিও আমি এডিট করি, বা এখন তো বেশিরভাগ ক্ষেত্রে আমি ইউটিউবের ভিডিওগুলাই এডিট করি, ভিডিও করি। তার জন্য দেখা যায় সময়গুলো আমার খুব ভালোই যায়। আমার কাছে সেই বোরিংটা লাগে না, বা আমার কাছে যে একাকিত্ব যে একটা অনুভব সেটা কিন্তু আমি ফিল করি না। আমার কাছে মনে হয় যে দুষ্ট লোকের সঙ্গ ত্যাগ করে একা থাকা অনেক বেশি ভালো। অনেক সময় আপনার মনে হতে পারে একা আমি কিভাবে থাকবো, একা আমি কিভাবে সময় কাটাবো। কোনো সমস্যা নয়, এখন তো বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, যে কোনো একটা প্ল্যাটফর্মে যদি আপনি কাজ শুরু করেন তাহলে দেখবেন সেই একাকিত্ব লাগবে না। নতুন করে আপনি বাঁচার রাস্তা খুঁজে পাবেন, নতুন করে আপনি অনেক কিছুই অর্জন করতে পারবেন। যেটা আগে আমার কাছে মনে হতো যে একা থাকা হয়তো বা অনেক বেশি কষ্টের, কিন্তু এখন আমার কাছে মনে হয় একা থাকা অনেক বেশি আনন্দের, অনেক বেশি স্বাচ্ছন্দ্যের। আজকের এই কথাগুলো শুনে কার কী মত হতে পারে সেটা আমি জানি না, তবে ভালো মন্দ দুই নিয়েই কিন্তু মানুষের মন থাকে। তবে আপনারা কমেন্টে জানাতে পারেন যে আমার আজকের কথাগুলা আপনাদের কার কেমন লাগলো। তবে আমার মনে যেটা এসেছে বা আমি যেটা ফিল করি, আমার কাছে মনে হয় একা থাকাটাই অনেক বেশি ভালো। অন্ততপক্ষে নিজের সিকিউরিটির জন্য বা নিজে একা থাকা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ভালো। কোনো কিছু ভালো মন্দ খারাপ কোনো কিছুই আপনাকে পাবে না। যদি এরকম সোশ্যাল মিডিয়া, যেহেতু এখন আমরা প্রত্যেকটা প্ল্যাটফর্মে যেহেতু ইনকামের সোর্স আছে, আপনি যে কোনো একটা প্ল্যাটফর্ম বেছে নিতে পারেন, তাহলে দেখবেন আপনার কাছে কিন্তু একা লাগবে না। অন্ততপক্ষে রেষারেষিটা কম হবে, অমুকের এই আছে আমার কেন নাই, এই রেষারেষিটা কিন্তু আমাদের সমাজে এখন প্রায় দেখা যায়। তবে আমার কাছে মনে হয় এই রেষারেষিটা বন্ধ হবে, বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক সময় ঝগড়াঝাটি বিবাদ এগুলো কিন্তু লেগেই থাকে। আরেকটা জিনিস কি, আপনি যদি বুঝে যান সব কিছু, তাহলে আপনার কাছে সব কিছুই কিন্তু পানির মতো সহজ হবে, আর কোনো কিছু নিয়ে তো আফসোস করতে নাই। যারা বেশি আফসোস করে তাদের মনে করেন যে আফসোসের সীমা থাকে না। যেটা আল্লাহ সবসময় দান করে, যেটাই দান করুক না কেন সেটা নিয়ে সন্তুষ্টি থাকা উচিত আমার কাছে মনে হয়। তবে এত বেশি আফসোস করে এত বেশি মানুষের হয়ে গেল আমার কেন হলো না, এই নিয়ে হিংসা আফসোস না করাই ভালো। তবে আমি যতটুকু বেনিফিট আমার কাছে মনে হয় যে একা থাকা, একা থেকে সব কিছু করা, একা একটা জিনিসকে হ্যান্ডেল করা, সেটা আমার কাছে মনে হয় অনেক বেশি ভালো। তো আজকের ভিডিওটা যারা দেখছেন, যারা আমার কথাগুলো শুনছেন, তাদের বক্তব্য কী হবে এখন পর্যন্ত আমি জানি না। তবে ভিডিওটা দেখার পর ভালো মন্দ যেটাই হোক না কেন আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে রিকোয়েস্ট করতেছি, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। ইউটিউবে আসার পর যাদের ভিডিও দেখি, অনেকে ভিডিও দেখার পর আমার কাছে মনে হলো যে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল যে প্ল্যাটফর্ম আছে সেটা সবার জন্যই উন্মুক্ত। তবে ভালো খারাপ দুইটা দিক দিয়েই কিন্তু মানুষের মন আছে। তবে এখন প্রত্যেকটা মেয়েরা কিন্তু ঘরে বসে নেই, ঘরে থেকেও তারা কিন্তু ইনকামের সোর্স খুঁজে নিয়েছে। সেটা চাইলে আপনিও করতে পারেন, আমিও করতে পারি। তবে সেটা যেন হালালপন্থী হয়, সেটা যেন খারাপ না হয়। তো আমি যতটুকু দেখলাম ফেসবুকে অনেক মানুষ, অনেক মেয়েরা এখন ডিজিটাল বিজনেসেও জড়িত হয়ে আছে বা ডিজিটাল বিজনেস করতেছে, বা অনেকে ফেসবুক পেজ, তারপর ইউটিউব, এগুলাতে কিন্তু অনেক বেশি করে কাজ করতেছে এবং বেশি করে তারা ইনকাম করতেছে। তো তারা যদি পারে আমরা কেন পারবো না? যাদের প্রোফাইলে ভিজিট করি না কেন, ফেসবুকের ক্ষেত্রে বলতেছি, তারা সবাই অনলাইন ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে যুক্ত আছেন, বা অনেকেই ডিজিটাল মার্কেটিংয়ে উদ্যোক্তা হয়েছেন, অনেকে ইন্স্যুরেন্স করছেন যে তাদের এই বিজনেসে অংশগ্রহণ করার জন্য। তো এভাবে মনে করেন এক এক করে সবাই কিন্তু এগিয়ে যাচ্ছে। তো চাইলে আপনিও কিন্তু আপনি ঘরে বসে আপনি আপনার ইনকাম সোর্সটা খুঁজে নিতে পারেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।